অ্যাকচুয়ালি তো পাম্প থেকে তেল দিচ্ছে না, এমন অনেকগুলো পাম্প, আমি জাহাঙ্গীরনগর থেকে আসছি তো প্রায় 8-10টা পাম্পে, ওখান থেকে তেল দিচ্ছে না, বলতেছে 100 টাকার তেল দিতে পারবে সর্বোচ্চ। না অ্যাকচুয়ালি কিন্তু পাম্প থেকে দিচ্ছে না, এমন না যে হুজুগে বাঙালি তেল নাই তুলে নিই, এরকম না, অ্যাকচুয়ালি দিচ্ছে না। তাদের স্টকে তেল আছে কিন্তু তারপরেও তারা পাম্প বন্ধ করে দিচ্ছে। তো এদের বিরুদ্ধে হচ্ছে কিছু আইনানিক ব্যবস্থা নেওয়া উচিত যে তারা এই কাজগুলি কেন করতেছে। আমি এখানে প্রায় 1 ঘন্টা 25 মিনিট যাবত আসছি, আমার জরুরি কাজ আছে, কিন্তু আমি সবসময় এখান থেকে তেল ভরি, কিন্তু এখন আমার প্রয়োজন, তারপরও আমি এখন 2 ঘন্টা লাগাই তেল নিতেছি। তেলের সংকট হলে তো এখন সবাইকে সেটা সাফার করতে হবে। এখন এখানে তো আর আমার ইন্ডিভিজুয়ালের জন্য কিছু হবে না, যার যতটুকু লাগবে সে ততটুকুই নিতে হবে। এখন আমার রিজার্ভ। অ্যাকচুয়ালি আমার কাছে তো মনে হইতেছে যে সিন্ডিকেট তৈরি হইতেছে কিনা তেল নিয়ে, যে হ্যাঁ তেলের সংকট আসতে পারে, সেটার জন্য অ্যাকচুয়ালি সংকট করে রাখতেছি কিনা কোন একটা সংঘ বা কোন একটা অংশ কেউ করতেছি কিনা, আই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হয় না যে অফিসিয়াল, যেহেতু কোনো নোটিস এখানে নাই, সো নাই হইতেই পারে, যে এটা একটা সিন্ডিকেট হইতেই পারে, হু নোস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না না, আমার তো প্রতিদিনই লাগে। প্রতিদিনই আমি বাইক চালাই, আমার প্রতিদিনই দরকার হয়। রিসেন্টলি আমার তেল ফুরায় আসছে, এই জন্য আমি নিচ্ছি আর কি। না, আমরা সব সময় এখান থেকে তেল ভরি তো, আর অনেক পাম্প নাকি শুনি মানুষের কাছে বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমরা আসছি। আইসা তো ঘন্টা বাদে লাইনে দাঁড়ায় আছি। আধা ঘন্টা দাঁড়ানো লাগে সর্বোচ্চ, কিন্তু এখন মানুষ কি করছে যে তেল শেষ হয়ে যাবে এই আশঙ্কার জন্য তারা তেল ভরে নিয়ে বাসায় গিয়ে ট্যাঙ্কিটা আনলোড করে আবার আসছে, যার কারণে এই যে প্রেশারটা।